জাহানে জালাইলি মাওলা এসকে রিয়া গোরে এই আগুন তোর নিভানো করে নীল দরিয়ায় দিলে জাহানে জালাইলি মাওলা লাইলি গন্ধে বনে বনে মুদলো গন্ধে ফুল বাগানে লাইলি প্রেমে মুদলো পাগল লাইলি পাবো কেমনে জাগরে জালাইলি মৌলা এসকে রিয়া গোনে লাইলির প্রেমে মজনু পাগল নাই আর আমরা কার প্রেমে পাগল? আল্লাহ। একটু জোরে বলবেন কার? আল্লাহ। আল্লাহ বলছে আমরা আজকে এত বড় জলসা, এটা আল্লাহ জানে না? জানে না? জানে। এ বাবা, রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় তার খবর কেউ রাখে না, কিন্তু আল্লাহ সেটা রাখে। রাখে না গো? কথা কন ও বাবা, এত বড় একটা জলসা আল্লাহ রাখবে না, এটা কি মানে হয়? আচ্ছা বলুন তো, আমাদের সব থেকে বড় দুশমনকে? কথা বলেন, আমাদের সব থেকে দুশমনকে? শয়তান। আল্লাহকে বলে আল্লাহ আমি তো তোমার 650 বছর 950 বছর রাজত্ব করেছিলাম, 950 বছর আমি ইবাদত করেছিলাম। আল্লাহ তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে, আমি তোমার কাছে 3টি জিনিস চাই। কটা? 3টা। বলো মাবুদ 3টা জিনিস তুমি আমাকে দিবা কিনা? আল্লাহ বলে শয়তান রে কি 3টা জিনিস নিবি? বলে 1 নম্বর হলো ও আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত মৃত্যু তুমি দিবা না। আল্লাহ বলে যা, আমি তোকে কিয়ামত পর্যন্ত তোর মৃত্যু দিব না। আর কি নিবি? 2 নম্বর আল্লাহ তোমার বান্দা বান্দিকে জাহান্নামে দিতে হবে, আমি নিয়ে যাব। আল্লাহ বলে যা তোকে পাওয়ার দিলাম। আর কি নিবি? বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত তুমি আমাকে একটা পাওয়ার দাও, আমি গোটা পৃথিবী পর্যন্ত সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি। চলো চলো, আমি স্টেজে বক্তব্য দিচ্ছি তো, কি ব্যাপার? কি মালদা আছে আমার বাবা জীবনেরা। 3 নম্বর হলো আল্লাহ আমাকে তুমি পাওয়ার দাও, আমি যেন গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে পরিমাণ করে ফেলতে পারি। আল্লাহ বলে দিলাম। আমি এবার আপনাদেরকে প্রশ্ন করব, রাগ করবেন না? রাগ করবেন গো? করবে না? প্রশ্নটা হলে বলুন তো এই মুহূর্তে শয়তান কোথায় আছে? আপনাদেরকে বলতে হবে। কে জানেন? বলতে পারবেন? কিন্তু আমি জানি এই মুহূর্তে শয়তান কোথায় আছে, সেটা জানি। জানি কিনা বলেন? কোথায়? এখন আমেরিকায় আছে। বলে আমেরিকা কোথায়? বলে আমেরিকা ক্যালিফোর্নিয়া। বলে ক্যালিফোর্নিয়া কেন? বলে আজকে 7 দিন ক্যালিফোর্নিয়া আগুন দাও 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 করে জ্বলে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো হেলিকপ্টার নাই যে আপনার আমেরিকা ক্যালিফোর্নিয়ার আগুন নিভিয়ে দিতে পারে। কেন? আমেরিকা তো বিশ্বের দাদা। কি বলছেন আপনারা? কথা বলেন, কথা বলেন। আপনারা কথা বললে আমাকে বুঝতে ভালো লাগবে। আমেরিকা তো বিশ্বের দাদা, সে তো বলেছিল আমি দাদা, আমার উপর দিয়ে কোনো দাদা নাই। কিন্তু আল্লাহর মান দুনিয়ার বাদ। আল্লাহ যদি মানে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু মানুষকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। দেয় গো?
কথা বলেন না কেন? ও মুসলমান, ঘটনা শুনলেন ওই আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছিল। ইসরায়েলকে সহযোগিতা করার পরে ফিলিস্তিনের মাটিতে আজকে 15 মাস ধরে যুদ্ধ চললো। কমাস কথা বলে 15 মাস ধরে যুদ্ধ চললো। তার ফলে 47,000 মুসলমানকে হত্যা করেছে। 47,000 নর নারী, ছেলে মেয়ে, বৃদ্ধা আবাল বনিতা সব 47,000 মুসলমানকে হত্যা করলো। তারপরে মুসলমানরা পিছু পা হটেনি। এমনও দিন গেছে ফিলিস্তিনে বেটা মারা গেছে, মা মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে। কাপড় দিয়ে তাদেরকে দাফন করবে, এই কাপড়টুকু তাদের জুটে দিন। গাছের পাতা পেড়ে কোন রকম শরীরটাকে ঢেকেছে, ঢেকে তাদেরকে মাটি দিয়েছে। কিন্তু এই ইসরাইল গোলামের কারো সন্তান। ও মুসলমান, আপনারা ভালো করে শুনলেন, ইসরাইল গোলামের কারো সন্তান এইটুকু কবির হলো ওই ফিলিস্তিনের মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আত্মসমর্পণ করেছে। কিরকম আত্মসমর্পণ? তারা বলেছে আমরা আর পারলাম না। ও মুসলমান, তোমাদেরকে আমরা পারলাম না, তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, আমরা তোমাদের কাছে মাথা নত করলাম। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু আল্লাহু আকবার, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, ভালো করে শুনলেন, মুসলমান কোনদিন কোন বেঈমানের কাছে মাথা নত করেনি এবং কিয়ামত পর্যন্ত করবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। আপনারা সুন্দরবনের নাম শুনেননি? সুন্দরবন কোথায়? কোথায়? দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা সুন্দরবন। সুন্দরবনে অনেক পশু থাকে না গো। অনেক পশুর ভিতরে জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কি নাম ধরে বলুন? কথা বলেন রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ওই রয়্যাল বেঙ্গল টাইগার সবাই জানে, কিন্তু এই জঙ্গলের ভিতরে আর একটা পশু তাকে ঘুমিয়ে থাকে। ও কিন্তু কাউকে কিছুই বলে না। যেদিন বলে সেদিন গোটা জঙ্গলকে পয়মাল করে দেয়, তাই না গো? সে জঙ্গলটা, সে পশুটার নাম, সেটা হলো সিংহ। আজকে আপনাদেরকে বলবো, মুসলমানদেরকে লড়ে না, মুসলমানদেরকে লড়তে ছিল না, মুসলমানরা কিছু বলে না। কিন্তু যেদিন মুসলমানরা জেগে যাবে, গোটা পৃথিবী সেদিন তোলপাড় হয়ে যাবে, যাবে না? তখন মুসলমান তো কোনো বেঈমানের কাছে মাথা নত করে না। মুসলমান জীবন দিবে, মুসলমান জান দিবে, কিন্তু মসজিদ মাদ্রাসা কোরআনের ক্ষতি হতে দেবে না। প্রয়োজন হলে রক্ত দিয়ে দেবে, বিবিকে ব্যয় করে দিবে, সন্তানকে ইতিম করে দিবে, তারপরও ইসলামের ক্ষতি হতে দেবে না। আজকে ভারতের কথা আপনারা হয়তো জানেন না। আপনারা কি করে জানবেন? আপনারা তো শুনেননি। ভারতবর্ষের 2024 সালে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। কড়া যারা বলুন, কড়া। আপনারা তো কথা আমার বুঝতে পারছেন না। কড়া কেস হয়েছে বললাম 87টা, 87টা কেস হয়েছে। কিন্তু 87টা কেসের ভিতরে সে কেস কোনটা জানেন? সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মুসলমানদেরকে দেশে রাখা যাবে না, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। মুসলমানদের মেন্টাল মাদ্রাসা বন্ধ করাই চাই। আপনার হাইকোর্টে আপনার বিচার করা হলো, দিল্লি কোথায় যাওয়া হলো? পাটনা, বিহার, তারপরে মহারাষ্ট্র, গুজরাট, তারপরে আসাম, ত্রিপুরা,
হাইকোর্টে বিচার হয়ে গেল ভারতবর্ষে কোনো মাদ্রাসা তুলে দেওয়া যাবে না, বন্ধ করে দিতে হবে। কিন্তু ওই হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু এটা আপনার লড়াই দিতে পারে নাই, ওটাকে গড়িয়ে নিয়ে গিয়ে দিল্লির সুপ্রিম কোর্টে বলা হলো। এই গত 25শে অক্টোবর 2024-2024-এর 25শে অক্টোবর ও মুসলমান, দিল্লির সুপ্রিম কোর্টের যিনি জাজমেন, যিনি আইনজীবী, তারা উভয় পক্ষ মিলে ঘোষণা দিল ভারতবর্ষে কোন মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কারো বাপের নাই। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান মাদ্রাসা বন্ধ করতে পারল না, মাথায় তাদের পোকা ঢুকে গেল। কি ঢুকে গেল? বলাহারে কোন রকম তো মাদ্রাসা বন্ধ হলো না, তাহলে কি করতে হবে? বলে মুসলমানদের রকম সম্পত্তি কেড়ে নিতে হবে। কিন্তু মুসলমান গো, ও নালাগোলার মুসলমানেরা, ও নালাগোলার মুসলমান, মালদাহার মুসলমান, বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা শুনে নাও, আজকে মুসলমানদের রকম সম্পত্তি কেড়ে নিতে চায়। কিন্তু জানেন খোদা নিখাস্তা, মুসলমানদের রকম সম্পত্তি যদি কেড়ে নেয়, মুসলমানদের নামাজ, মুসলমানদের ইবাদত, মুসলমানদের পর আপনার কি ধর্ম, মুসলমানদের কর্ম ওই আপনার কাপড়ের সঙ্গে লেগে আছে। যদি খোদা নিখাস্তা যদি বন্ধ করে দেয়, কাপড়ের আইন যদি পাস করে ফেলে, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনার বাপ, আপনার মা, আপনার বাপ, আপনার মা, আপনার ভাই যদি মারা যায়, আপনি মাটি দিতে পাবেন না। আপনাকে কাগজ করে আপনাদের এখানে খানা কোথায়? বামনগোলা থানা লোকাল থানায় পাঠাবেন। ওখান থেকে আপনাদেরকে মালদাতে পাঠাতে হবে, মালদা থেকে কলকাতায় যাবে, কলকাতা থাকার পরে ওটা দিল্লি সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাওয়ার পর ওটা আইন যখন পাস হবে, তবে আপনার বাপকে আপনি মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। আর মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আজ রকম কেড়ে নিতে চাই, মুসলমানদেরকে বের করে দিতে চাই, মুসলমানদেরকে শেষ করে দিতে চাই। আমি বলবো বন্ধু, এই দেশটা তোমার বাপের নয়, এই দেশটা হলো মুসলমানের। কার জোরে বলুন, জোরে বলুন কাকা, মুসলমানের। এই দেশ থেকে তুমি দাঁড়িয়ে দিবা, এটা হতে পারে না। এ দেশটা হলো কার? এ দেশটা হলো মুসলমানদের। এ দেশটা হলো মহাত্মা গান্ধী, এ দেশটা হলো স্বামী বিবেকানন্দ, এ দেশটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। এই দেশটা তোমার বাপের না। মুসলমানদেরকে দেশ থেকে তোমরা দাঁড়িয়ে দিবা, কিন্তু শোনে না, মুসলমানদেরকে দাঁড়িয়ে দিবা অত সহজ নয়। মুসলমানদের পাশে কেউ নাই, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের লাঠি সুটা নাই, মুসলমানদের শক্তি নাই, কিন্তু মুসলমানদের পাশে একজন আছেন, তিনি কে? খেলনা সমাজকার হবে না, বরবাদ করনা, हम किसी को बने हुई है। আমাদেরকে খেলের পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা, আমাদের একজন প্রভু, আমাদের একজন রব, আমাদের একজন প্রতিপালক, তিনি আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়। কে বড়? জোরে কোন, আল্লাহ বড় না মোদি বড়? আল্লাহ বড়। মুসলমান, আল্লাহ আমাদের বাঁচাতে কোরআন বলেছে, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
মুমিনকে সাহায্য করার দায়িত্ব এবং কর্তব্য হলো আমার আল্লাহ। কিন্তু আল্লাহ বলে বান্দা আমার হুকুমটাকে তোমরা পালন করো, আমার দিনকে তোমরা মেনে নাও। আল্লাহর সব থেকে বড় হুকুম কি সেটা একবার বলবেন, একটু বলেন সেটা কি? সেটা হলো নামাজ। কিন্তু মুসলমানরা নামাজ পড়ে গো, মুসলমানরা তো নামাজ পড়ে না। এরা মনে করে আমরা মরবো না, আমাদের মরণ হবে না, আমাদের মরতে হবে না, আমরা দুনিয়া জমিনে এসেছি খেলবো তামাশা করবো, দুনিয়া জমিনে হয়তো বেঁচে থাকবো। কিন্তু না বাবা না, আল্লাহর কোরআনে দেখেন, কোরআন বলে দিল ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বندگی করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে তোমরা মেনে নাও। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না, 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে, 2% মুসলমান নামাজ পড়ে। কিন্তু 2% মুসলমানের নামাজ তো হয় না, কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% মুসলমানের নামাজ হয় না। বলে আপনি কি করে বললেন? বললাম চাচা দাদু গো, আপনার দাড়ি পেকে গেল, মুখ পেকে গেল, চুল পেকে গেল, চোখটা নরম হয়ে গেল, 20 বছর ধরে নামাজ পড়ে, আপনাকে তো জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, সূরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না দাইনা কুল তার মধ্যে দেখা যায় 20টা ভুল আছে না? কথা কন না কানে, 20টা ভুল এরা জীবনে শিখে না, শিখার চেষ্টাও করে। ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। জীবনে ইমামকে বলে না। বলে গো কেন বলে না? কারণ হলো ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে আমার মুরলি আর মাথা পর ইমামের কাছে চলবে না। কি বুঝলেন? মাথা নত হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম, আপনাদের দেশে মসজিদ নাই, কথা বলে না কেন? মসজিদ আছে না? নাই, ইমাম আছে না? ইমাম কেন? ইমামরাও কোনদিন কোন মুসল্লিকে বলে না চাচা আসেন নামাজ ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই। কোনদিন ইমামরা মুসল্লিদেরকে বলে না। কেন বলে না জানেন? তার কারণ হলো ইমামের বেতন তো 5,000 কথা কন। এ দেখেন দিনাজপুর আপনাদের পার্শ্ববর্তী জেলা। আমি একজন ইমামকে জিজ্ঞাসা করে বলছি হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে 12 বছর ধরে ইমামতি করি। বলে বেতন কত? বলে 1 টাকাও সমাজ থেকে দেয় না, ওই মমতা খালার 3,000 টাকাতেই চলে। কথা বলেন না? এবং আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারলেন? কষ্ট হয়েছে আপনাদের না? কষ্ট হয়েছে না তো? বুঝতে পারছেন? 3,000 টাকা বেতন। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হলি বাকি না হলি বাকি। বুঝতে পারলেন না? বিনা ওযুতে নামাজ, ইমামের বেতন তো 5,000। নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইমাম জাল্লা মাস তো শেষ,
আর একদিন আছে 5,000 টাকা বেতন, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের ফি দিব না বই কিনবো, আল্লাহ বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, একবার পড়ে দেখ, তোকে হুলকা মেরে তোর মাজা আমি ভাঙবো। মুসল্লি কো পিটবো, ইমাম কো ফাটাবো, মসজিদ করে মারবে, মসজিদ করে টাচ মারবেন দিয়ে মসজিদকে এসে ভিড়িয়ে রেডি করে রেখে দিয়েছে, কিন্তু ইমামের ঘর হলো পায়খানার বাথরুমের উপরে, ইমামের ঘর হলো সিঁড়ির তলাতে। আল্লাহ আপনাকে পিটবে, আল্লাহ পিটিয়ে আপনার ঠ্যাঙের পাপড়ি ভেঙে দিবে না। আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা? আপনাদের দেশে মসজিদের সেক্রেটারি সভাপতি হয় না? এই কথা বলে না কেন? মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, মসজিদের ক্যাশিয়ার কারা? সপ্তাহে একদিন যায় তারা, মসজিদের দরজা চিনে না যারা। কি বলেন ঠিক কিনা?